এখন আমরা এসেছি লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট দেখতে, অ্যান্ড দেন আমরা যাব টিফিন টপে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 20th নভেম্বর 2025 থার্সডে, আর এখন বাজছে সকাল 8টা। আমরা আর 1-1.5 ঘন্টার মধ্যে নৈনিতাল সাইট সিং এর জন্য বেরোবো। গতকাল ভীষণ টায়ার্ড ছিলাম, ডিনার করেই আমি আর সবই ঘুমিয়ে পড়েছিলাম। রাতে 12টার সময় আমার মায়ের, দিদির, বাবির, মাম্মামের ফোন করার কথা ছিল, ফোন করে উইশ করার কথা ছিল, বিকজ আজকে আমাদের 4th ম্যারেজ অ্যানিভার্সারি। বাট ওরাও কেউ আর আমাদেরকে ডিস্টার্ব করেনি। আমরা ইনফ্যাক্ট দুজনকে সকালবেলায় উইশ করলাম, মানে কালকে জাস্ট পড়েছি আর ঘুমিয়েছি। সকালের ভিউটা দেখে নাও আমাদের রুমের ব্যালকনি থেকে, আর একদম ঝকঝকে আকাশ। এরকম সানি ওয়েদার যদি থাকে পাহাড়ে তবেই না ভালো লাগবে। একদম রেডি সেট ফর নৈনিতাল সাইট সিইং। এই যে পিছনে নৈনি লেক। এখন সকালে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, বোটিং হচ্ছে। ওই দেখ কত মাছ। হ্যাপি 4th অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ফর দিস নৈনিতাল ট্রিপ। আশা করছি খুব আনন্দ করে ঘুরতে পারবো। আমাদের নৈনিতাল সাইট সিইং আমরা স্টার্ট করি উইথ ইকো কেভ পার্ক, উইচ ইজ লোকেটেড ইন দ্য মাল্লিতাল এরিয়া। এই পার্কটাতে পৌঁছতে আমাদের মল রোড থেকে ওই অ্যারাউন্ড 40 to 45 মিনিটস লেগেছিল। পার্ক খোলা থাকে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি, অ্যান্ড এন্ট্রি ফিস হলো ₹100। কেমন লাগছে? আমরা এখন আছি টাইগার কেভের ভিতরে। জাস্ট সাউন্ড এফেক্ট। আমি যখন বলছিলাম তখন তো বিশ্বাস করলি না। চল সাবধান, মাথা সামলে। হ্যাঁ, চশমাটা পরে নে। ইকো কেভ পার্কে মোট 6টা কেভ আছে। টাইগার কেভ, প্যান্থার কেভ, ব্যাট কেভ, পর্কিউপাইন কেভ, এপস কেভ অ্যান্ড ফ্লাইং ফক্স কেভ। ইকো কেভ পার্ক কিন্তু নৈনিতাল ট্যুরিজমের একটা খুবই সিগনিফিক্যান্ট কম্পোনেন্ট। এটা প্রকৃতি এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টার এক অসাধারণ উদাহরণ। এই কেভটা থ্রু দিয়েই আমরা জানতে পারি যে কুমাউন রিজিয়নে যে সমস্ত ওয়াইল্ড অ্যানিমালস আছে তাদের থাকার জায়গা কীরকম হয়। প্যান্থার কেভস দেখে হাঁপিয়ে গেছে চুনমুন। কেমন লাগলো? ভালো, প্রচন্ড ডিপ। হ্যাঁ, ইকো কেভ পার্ক থেকে আমরা চলে আসছি দেখতে লাভার্স পয়েন্ট, সুইসাইড পয়েন্ট অ্যান্ড টিফিন টপ, যেটাকে নৈনিতালে 0 পয়েন্ট বলা হয়। টিফিন টপে তোমরা হেঁটে উঠতে পারো, বাট ঘোড়াও আছে। দেখি আমরা কি ডিসাইড করি, আর যেরম যাব সেরকম তোমাদের আবার জানাবো। টিফিন টপ পৌঁছানোর জন্য আমরা ঘোড়াই নিয়ে নিয়েছিলাম, আর গভর্নমেন্ট থেকেই রেটস ফিক্স করে দেওয়া হয়েছে। তো পার হর্স তোমাদেরকে 920 রুপিস করে পে করতে হবে। পাথুরে রাস্তার দুধারে জঙ্গল, আবার শুনলাম সেই জঙ্গলে নাকি বাঘও আছে। এদিকে ঘোড়া চলছে টকবগিয়ে। উফ, সে কি দারুণ অভিজ্ঞতা। সো অ্যানিভার্সারিতে হর্স রাইডিং কেমন লাগলো চুনমুন? ভালো লেগেছে আমার তো। এতবার আমি ঘোড়ায় চেপেছি, হাতিতে চেপেছি, উটে চেপেছি, কিন্তু যতবার চেপেছি আমার ভয় লেগেছে। এবারেও সেম, বাট ওই একটা দাদা ছিল, সে একদম হাত ধরেছিল। আমি বলছি আমার সাথে সাথে আপনি যাবেন, তাহলে কোনো অসুবিধা নেই। প্লাস সৌভিককে বড় ঘোড়া দিয়েছে আর আমাকে বাচ্চা ঘোড়া দিয়েছে, আমি ভয় পাচ্ছিলাম না। তবে একটা জিনিস কি না, কাশ্মীরে আমরা যেটা করেছিলাম ওটা একটু টাফ ছিল। ওটা অনেক টাফ ছিল, এটা কিন্তু অনেক ইজি। ইনফ্যাক্ট রাস্তাটা খুব সেফ, রেলিং দিয়ে ঘেরা, আর এরা যারা নিয়ে এসছে তারা খুবই ভালোভাবে নিয়ে এসছে। হ্যাঁ, তোমরা যদি চারপাশের পাহাড়, উপত্যকা এবং নিচে শান্ত নৈনি লেকের মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য উপহার পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের পৌঁছে যেতে হবে টিফিন টপে। টিফিন টপ ডরোথিস সিট নামেও পরিচিত, বিকজ এখানে ব্রিটিশ চিত্রশিল্পী ডরোথি কেলেট প্রায় নিজের আর্টসের জন্য ইন্সপিরেশন খুঁজতে আসতেন। আমরা তো টিফিন টপ গিয়েছিলাম ঘোড়া করে, বাট তোমরা চাইলে এখানে পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারো। টিফিন টপ নেচার লাভার্স, অ্যাডভেঞ্চার সিকার্স এবং যারা শহরের কোলাহল থেকে দূরে শান্তি খুঁজছে তাদের জন্য একেবারে আইডিয়াল।
এরপরে আমরা চলে আসি উডল্যান্ড ওয়াটারফলে, যেটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এন্ট্রি ফিস ₹50 পার পারসন। উডল্যান্ড ওয়াটারফলে দুধ সাদা জল খাড়া পাথরের ওপর দিয়ে কোমল ভঙ্গিতে নেমে এসে নিচে তৈরি করছে এক শান্ত নিরিবিলি পুকুর। ইকো ট্যুরিজমকে প্রমোট করার জন্য নৈনিতাল ফরেস্ট ডিপার্টমেন্ট এই উডল্যান্ড ওয়াটারফল ডেভেলপ করেছেন। উডল্যান্ড ওয়াটারফলসকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে বাঁশ গাছ আর দেবদারু গাছ। কি সুন্দর লাগছে ঝর্ণার আওয়াজ। উডল্যান্ড ওয়াটারফল থেকে আমরা চলে যাই দেখতে মা মনসা দেবীর মন্দির, আর তারপরে আমরা দেখি খুরপাতাল। নৈনিতালে মোট 7টা লেকস আছে, আর তার মধ্যে খুরপাতাল একটা। খুরপাতাল এই লেকটার শেপটা অনেকটা গরুর খুরের মতো, আর তাই জন্যই এই লেকটার নাম খুরপাতাল। এরপরে আমরা একটা ব্রিজের ওপর দাঁড়াই ফটোস ক্লিক করার জন্য, আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে বলেন যে এই এরিয়াটা নাকি নৈনিতালের একমাত্র এরিয়া যেখানে স্নোফল হয়, আর যেখানে নাকি বর্ষার সময় ক্লাউড বার্স্টও হয়। আমরা এখন এসেছি নয়না দেবীর মন্দিরের এখানে আগে আমরা বোটিং করব অ্যান্ড দেন আমরা মন্দির দর্শন করতে যাব। নৈনিতালে তোমরা 2 রকমের বোটিং করতে পারো। যদি তোমরা পুরো লেকটার চক্কর নাও তাহলে তোমাদেরকে পে করতে হবে ₹420, আর তোমরা যদি হাফ চক্কর নাও তাহলে তোমাদেরকে পে করতে হবে ₹320। আমরা ফুল চক্করটাই নিয়েছিলাম। নৈনি লেক সত্যি অসম্ভব সুন্দর। ইট ইজ আ ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক সারাউন্ডেড বাই 7 হিলস, আর এখানে বোটিং ছাড়াও আরও অ্যাক্টিভিটিস হয় যেরকম প্যাডলিং অ্যান্ড ইয়টিং। কি সুন্দর লাগছে দুজনে গল্প করতে করতে। আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারিটা খুবই ভালো কাটছে, খুবই ভালো। তখন আমি হাই হয় Shavik and I were absolutely blissful while boating on Naini Lake. নৌকাটা ধীরে ধীরে এগোচ্ছিল, ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যাচ্ছিল, আর মাঝে মাঝে রোদ এসে জলের ওপর ঝিলিক তৈরি করছিল। চারদিকে পাহাড়ে ঘেরা নৈনিতালের সেই স্বপ্নময় সৌন্দর্য এই মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছিল। বোটিং করা হয়ে গেলে আমরা চলে আসি নয়না দেবীর মন্দির দর্শন করতে। পুজোর ডালাও সামনের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। নয়না দেবীর মন্দিরে প্রসাদে মুড়ি, নকুলদানা, বাতাসা দেওয়া হয়। মন্দিরের চারপাশটা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু মন্দিরের একদম ভেতরে আমি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই করিনি। নয়না দেবী মন্দির 51টা সতীপীঠের মধ্যে একটা। এখানে মা সতীর বাঁ নয়ন পড়েছিল। নয়না দেবীর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম টিবেটান মার্কেটে টুকটাক শপিং করতে। বিশাল এরিয়া জুড়ে এই মার্কেটটা, প্রচুর দোকান রয়েছে যেখানে তোমরা পেয়ে যাবে সোয়েটার্স, শলস, স্টোলস, জ্যাকেটস, ব্যাগস, আরও অনেক জিনিস। নৈনিতাল সাইট সিইং পার্ট 1 আমাদের এখানেই শেষ হলো। আমি আর সৌভিক প্রচুর এনজয় করেছি। আশা করছি তোমাদেরও এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। এই ট্রাভেল সিরিজের আরও ভিডিওস আমি তাড়াতাড়ি আপলোড করব, সো স্টে টিউনড।